এখন বর্তমানে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য বর্তমানে অনলাইন আবেদন চলছে। এবার এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে আগামী 29শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবার এই যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব এই নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এর জন্য তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে পারবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে আবেদন করতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। তো এবার অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে এখানে ডান দিকে ক্লিক করতে হবে, ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবে। এবার নেক্সট পেজটা তোমাদের সামনে এইভাবে ওপেন হবে, যেখানে কিন্তু তোমাদের টোটাল 6টি ধাপে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। এখানে প্রথম রয়েছে কি, প্রথম রয়েছে বেসিক ইনফো, তারপর রয়েছে ফটো সিগনেচার, তারপর রয়েছে এখানে ডিটেলস, এবং তারপর রয়েছে প্রিভিউ সেকশন, এবং তারপর রয়েছে আপলোড, এবং লাস্ট রয়েছে তোমাদের এখানে পেমেন্ট অপশান। এই 6টা ধাপে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে সবার প্রথম কি রয়েছে, বেসিক ইনফো। এখানে তোমাদের কি রয়েছে, এখানে বলা হচ্ছে ফার্স্ট নেম, যেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র নামটা এন্টার করবে। কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এখানে দুবার এন্ট্রি করবে, ওকে। তারপরে মিডিল নেম থেকে থাকলে এন্টার করতে পারো কিংবা এখানে ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, লাস্ট নেমের জায়গায় এখানে তোমরা পদবী কিংবা টাইটেলটা এন্টার করবে, এবং তারপরে আবার কনফার্ম লাস্ট নেমের জায়গায় তোমাদের পুনরায় তোমাদের পদবী কিংবা টাইটেলটা এখানে এন্টার করতে হবে, ওকে। এবার নাম এবং সার নেমটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফুল নেমের জায়গায় তোমাদের কিন্তু নামটা এখানে পুরোপুরি এখানে বসে যাবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। কনফার্ম মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা আবার পুনরায় তোমাদের এন্টার করতে হবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের যে রয়েছে ইমেল আইডি, এখানে এই ঘরটা তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। তবে এখানে কিন্তু শুধুমাত্র ইমেল আইডি এন্টার করবে। এখানে ডান দিকে তোমাদের ডোমেন সিলেক্ট করতে হবে, এখানে তোমরা gmail.com সিলেক্ট করবে, ওকে। এবার তারপরে কনফার্ম ইমেল আইডির জায়গায় gmail.com সহ এখানে কিন্তু তোমাদের পুরো এখানে ইমেল আইডি এন্টার করতে হবে, এবং তারপরে নিচে আসার পর ক্যাপচা কোডটা এন্টার করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখিয়ে দেবে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড তোমাদের একটা দেওয়া হবে, ওকে। এবার তোমাদের নেক্সট স্টেপ কি করতে হবে, নেক্সট স্টেপ তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার সাইজ দেওয়া রয়েছে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। এবার তোমাদের এখানে ফটোগ্রাফ ও সিগনেচার তোমাদের কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এইটার জন্য কিন্তু এখানে তোমাদের গাইডলাইন্স দেওয়া রয়েছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাও, সেখানে তোমাদের দেওয়া রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং ফটোগ্রাফ এবং সিগনেচার। এখানে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারো এবং চেক করতে পারো, ওকে। তো এবার ফটোগ্রাফ এখানে আপলোড করার জন্য কি করবে, এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর চুজ ফাইল অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড অপশানটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ফটোগ্রাফটা চুজ করতে হবে, ওকে। এবার ফটোগ্রাফটা চুজ করার পর এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই কনফার্ম দ্যাট, এখানে তোমরা অবশ্যই চেকমার্ক করবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমাদের সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের সিগনেচারটা এখানে চুজ করতে হবে। চুজ করার পর নিচের দিকে এসে এখানে আই কনফার্ম দ্যাট, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বলা হচ্ছে স্ট্রিম অ্যাপ্লাই ফর। এখানে তোমাদের ডান দিকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা কোন স্ট্রিমে কিংবা কোন ডিসিপ্লিন তোমরা আবেদন করতে চাও। এখানে রয়েছে অ্যাকাউন্ট ডিসিপ্লিন কিংবা অ্যাকাউন্ট স্ট্রিম এবং জেনারেল স্ট্রিম। এখানে কিন্তু তোমরা কোনটায় আবেদন করতে চাও অবশ্যই ওটা তোমরা সিলেকশন করবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের ক্যাটাগরি চুজ করতে হবে, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি নাকি ইডব্লিউএস ক্যাটাগরি নাকি ওবিসি এসসি এসটি তোমাদের এখানে সিলেকশন করতে হবে, ওকে। এবার
এখানে ক্যাটাগরি সিলেকশন করবো, তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এবং 40% অ্যান্ড অ্যাবভ, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এখানে ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি, তুমি যদি স্পেসিফাইড ডিসেবিলিটি হয়ে থাকো, তোমার যদি এখানে লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করবে, না হলে তোমরা সবাই এখানে কি করবে, নো অপশানে ক্লিক করে দেবে। তারপরে নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে আর ইউ এক্সিস্টিং কনফার্ম এমপ্লয়ি ও পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইনক্লুডিং জিআইসি এবং এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ তুমি যদি এর আগে এই দুটো যে ইন্স্যুরেন্স কোম্পানি এর মধ্যে তোমরা যদি এখানে এমপ্লয়ি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। ওকে, নো অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে তোমাদের কাস্ট নেম, অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই তোমাদের কাস্টের নামটা এখানে লিখতে হবে। তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং অথরিটির নামটা এখানে ডান দিকে লিখতে হবে। এবার তারপর রয়েছে এখানে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা লিখতে হবে। তারপর রয়েছে কাস্ট সার্টিফিকেট ইস্যুইং স্টেট, যেখানে কিন্তু তোমাদের স্টেটের নামটা সিলেকশন করতে হবে। ওকে, এখানে স্টেটের নামটা সিলেকশন করার পর তারপর তোমাদের এখানে ইস্যুইং ডেট তোমাদের লিখতে হবে। এই সমস্ত কিছু তোমাদের কাস্ট সার্টিফিকেটে পেয়ে যাবে। এবার তোমরা যারা এখানে আনডিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো তোমাদের কিন্তু এই অপশনগুলো আর ফিল আপ করতে হবে না। ওকে, তারপর তোমরা কি করবে, এখানে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা আছে কাস্ট সার্টিফিকেট সিরিয়াল কিংবা রেফারেন্স নম্বর, এখানে কিন্তু তোমাদের নাম্বারটা বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে রিলিজিয়ান টু হুইচ বিলং, এখানে কিন্তু তোমাদের রিলিজিয়ান সিলেকশন করতে হবে। রিলিজিয়ান সিলেকশন করার পর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে ডু ইউ বিলং টু রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি, অর্থাৎ তুমি যদি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর আছে তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে ইয়েস করবে, নাহলে এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর আছে এখানে তোমরা ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা আছে ন্যাশনালিটি কিংবা সিটিজেনশিপ, এখানে কিন্তু অবশ্যই তোমরা কি করবে, এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের বলা হচ্ছে স্টেট ইউটি, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশনটা পড়বে। এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। ওকে, ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এক্সাম সেন্টার তোমাদের চুজ করতে হবে। তো এখানে সেন্টার অফ এক্সামিনেশনের জায়গায় এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোল, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি, এই কটা এক্সাম সেন্টার রয়েছে। তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই তোমরা ওইটা চুজ করবে। ওকে, তারপরে আবার ফেজ 2 তোমাদের যে মেন্স এক্সাম হবে, এখানে তোমাদের কিন্তু অবশ্যই স্টেটের জায়গায় তোমাদের ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। এবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা মেন্স এক্সামটা কোথায় দিতে চাও এখানে কিন্তু তোমাদের নিচে এক্সাম সেন্টারের নামটা চুজ করতে হবে। দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার শুধুমাত্র আমাদের গ্রেটার কলকাতা রয়েছে। ওকে, এখানে কিন্তু তোমরা চুজ করবে। চুজ করার পর নিচের দিকে আসবে যেখানে তোমাদের ডেট অফ বার্থ চুজ করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের জেন্ডার চুজ করতে হবে। জেন্ডার চুজ করার পর তখন বলা হচ্ছে এখানে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমরা যমজ ভাই বোন হয়ে থাকলে এখানে ইয়েস করবে না, সবাই এখানে নো অপশন ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে তোমরা চুজ করবে। তারপরে এখানে ফাদার্স নেমের জায়গায় বাবার নাম এন্টার করবে, মাদার্স নেমের জায়গায় মায়ের নাম এন্টার করবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, এখানে তোমাদের অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেস লাইন 1 এর জায়গায় তোমাদের গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 এর জায়গায় তোমাদের পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস লাইন 3 এর জায়গায় তোমাদের থানার নাম লিখতে পারো। তারপরে ডিস্ট্রিক্টের নামটা লিখবে এবং তারপর তোমাদের কেন স্টেটের জায়গায় এখানে কিন্তু তোমাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করতে হবে। ওকে, তারপর তোমরা পিনকোডটা এন্টার করবে। তারপরে বলা হচ্ছে সেম অ্যাজ অ্যাড্রেস ফর করসপন্ডেন্স, অর্থাৎ তোমাদের উপরে অ্যাড্রেস সঙ্গে যদি তোমাদের নিচে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে শুধুমাত্র চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে যেখানে বলা হচ্ছে চুজ অ্যাড্রেস ফর জিএসটি ইনভয়েসিং, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারো। ওকে, তারপর এখানে কিন্তু এখানে অ্যাড্রেসটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা এখানে শো করবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী। এবার তোমাদের কি করতে হবে, সবাইকে এখানে ডান দিকে তোমাদের ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে তোমরা ক্লিক করবে।
এবারে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দেখাবে ভেরিফাইড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি করতে হবে, ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে অ্যাড করতে হবে, যেখানে প্রথম রয়েছে কি গ্রাজুয়েশন। এখানে যেহেতু গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদনটা নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে হায়ার কোয়ালিফিকেশানে আবেদন নেওয়া হচ্ছে, এখানে তোমাদের মিনিমাম কিন্তু গ্রাজুয়েশন পাস করতেই হবে। তো এখানে কিন্তু সবার প্রথম তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে, যার জন্য কিন্তু তোমাদের প্রথম স্ট্রিমের নাম অ্যাড করতে হবে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো স্ট্রিম বেরিয়ে পড়েছে। এবার তুমি আর্টস থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো নাকি সায়েন্স থেকে নাকি কমার্স থেকে, এখানে কিন্তু তোমাদের স্ট্রিমের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, এবং তারপরে ডান দিকে নেম অফ দ্য ডিগ্রি জায়গায় তোমাদের ডিগ্রির নামটা অ্যাড করবে এবং তারপরে ডান দিকে তোমাদের স্পেশালাইজেশন মেজর সাবজেক্টের নাম অ্যাড করবে। তারপরে ডান দিকে তোমাদের বোর্ড কিংবা ইউনিভার্সিটির নামটা এন্টার করবে। তারপরে ডেট অফ পাসিং এর জায়গায় তোমরা কত সালে পাস করেছো, এখানে তোমরা গ্রাজুয়েশনটা এখানে তোমাদের ডেটটা মেনশন করতে হবে। তারপরে তোমরা কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো, এখানে কিন্তু তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস এই ঘরে তোমাদের এন্টার করতে হবে এবং তারপরে ডান দিকের ঘরে ক্লাস কিংবা তোমাদের গ্রেডটা এখানে সিলেকশন করতে হবে। এইভাবে তোমরা এখানে গ্রাজুয়েশন দেবে। তারপরে তোমাদের যদি এখানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থেকে থাকে এখানে দিতে পারো কিংবা ছাড়তে পারো। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে ডু ইউ হ্যাভ অপারেটিং ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে আদার ডিটেলস। এখানে বলা হচ্ছে ডু উইশ টু অ্যাভেল দ্য বেনিফিট অফ প্রি এক্সামিনেশন ট্রেনিং এসসি এসটি ওবিসি এবং পিডব্লিউবিডি, অর্থাৎ তুমি যদি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ওবিসি এবং পিডব্লিউবিডি হয়ে থাকো, তুমি যদি প্রি এক্সাম ট্রেনিং নিতে চাও এখানে কিন্তু অবশ্যই তোমরা ইয়েস করবে, না হলে এখানে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, এখানে তোমাদের বাম দিকে ল্যাঙ্গুয়েজ এন্টার করতে হবে, ল্যাঙ্গুয়েজের নেমটা, যেমন এখানে কিন্তু তোমরা প্রথম গড়টায় বেঙ্গলি এখানে লিখতে পারো। এবার তোমরা বাংলা ভাষায় পড়তে লিখতে এবং কথা বলতে জানলে এখানে কিন্তু তোমাদের এই তিনটে ঘরে তোমাদের চেকমার্ক করতে হবে। ওকে, এই তিনটে ঘরে চেকমার্ক করার পর তোমরা কিন্তু এখানে সেকেন্ড তোমরা ল্যাঙ্গুয়েজ এখানে এন্টার করে ডান দিকে তোমাদের কিন্তু কোনটা জানো এখানে কিন্তু তোমাদের এইভাবে চেকমার্ক করতে হবে। তারপর তোমরা কি করবে, এখানে ভ্যালিডেট ইওর ডিটেলস এখানে এই অপশানে ক্লিক করবে। এবারে ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভেরিফাই সাকসেসফুলি দেখিয়ে দেবে। এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার পর এবার তোমাদের কি করতে হবে, এখানে ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ পেজটা ওপেন হবে। এখানে তোমরা কি করবে, এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর কি করবে, এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু দেওয়া রয়েছে আই এগ্রি অপশান, এই আই এগ্রি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে কমপ্লিট রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে ডকুমেন্টস আপলোডের। এখানে কিন্তু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে বলা হচ্ছে প্রথম লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাম হাতের তোমাদের যে বুড়ো আঙ্গুল রয়েছে ওই বুড়ো আঙ্গুলের কিন্তু ছাপটা তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপরে তোমাদের হ্যান্ড রিটেন ডিক্লারেশন। এবার এটা কি, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ মতো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রথম নাম দিয়ে তারপর তোমাদের কিন্তু এখানে একটা লিখতে হবে একটা তোমাদের প্যারা। ওই প্যারাটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া রয়েছে ফরম্যাটটা, ওই ফরম্যাটটা দেখে দেখে তোমাদের সাদা কাগজে একটা তোমাদের প্যারা লিখতে হবে। ওই প্যারাটা স্ক্যান করে তোমাদের এখানে আপলোড করতে হবে। এবার এই যে হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ফরম্যাটটা, এই ফরম্যাটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। ওকে, তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, এখানে ক্যাপচা কোডটা ফিল করবে এবং ডান দিকে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে। এখানে তোমরা সিকিউরিটি কোডটা কিংবা ক্যাপচা কোডটা এন্টার করে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে পেমেন্টের পেজটা এইভাবে ওপেন হবে, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ কার্ড এবং কিউআর কোড রয়েছে এবং ইউপিআই মাধ্যম রয়েছে। যে কোনো একটা পেমেন্ট মেথড ইউজ করে তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা লাগছে। এবার অ্যাপ্লিকেশন ফিসটা সাকসেসফুল ভাবে কমপ্লিট হওয়ার পর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমাদের নিতে হবে, পরবর্তীকালে ওটা কাজে লাগবে।